মনুষ্য জীবনে সমস্যা কার নেই বলুন তো? মনুষ্য জীবনের সমস্যা প্রত্যেকটা ব্যক্তির আছে। কারো হয়তো অর্থ নিয়ে, কারো হয়তো সাংসারিক জীবন নিয়ে, কারো হয়তো কর্ম নিয়ে, কারো হয়তো সন্তান নিয়ে, কারো হয়তো শত্রুতা নিয়ে, কারো হয়তো জীবন দশা চলার পথে সাফল্য লাভ না পাওয়ার যন্ত্রণা নিয়ে। সমস্যার শেষ নেই, কিন্তু সমস্যাকে লড়াই করতে হবে নিজের জেদ, নিজের পরিশ্রম, নিজের একাগ্রতার দ্বারা। যে ব্যক্তি নিজের জেদ, নিজের পরিশ্রম, নিজের একাগ্রতার দ্বারা লড়াই করে এগোতে পারবেন, তিনি সফলতা শেষ পর্যন্ত লাভবান হবেন। এই সফলতা হওয়ার জন্য আমাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই এক পার্সোনাল কম্বিনেশনের সাথে সাথে কেন্দ্র ভাবকে ভীষণভাবে দেখতে হয়। কেন? কেন্দ্র আমাদের চেষ্টা, আমাদের পরাক্রম, আমাদের মনোবল, আমাদের ডেডিকেশন, আমাদের অধ্যাবসা, আমাদের লক্ষ্যে স্থির থাকার মানসিকতা তৈরি করা। তাহলে কেন্দ্রের সাথে কোণের যখন সমন্বয় আপনার জন্মকুণ্ডলিতে সুদৃঢ়ভাবে তৈরি হবে, তখনই লাভবান হবেন আপনি। সাফল্য লাভের পথে একটি সুদৃঢ় পথ, সেই পথটি দেখাতে পারে একজন সঠিক কাউন্সিলর বা যে কনসালটেন্সি করেন। এখানে শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলী হবে না, তার সঙ্গে হাতের পজিশন দেখতে হবে। হাতেও কিন্তু কোণ এবং কেন্দ্রের পজিশন দেখা যায়। হাতেও কিন্তু সাফল্য লাভের দৃঢ় এবং রহস্যজনক একটা গভীর পর্যবেক্ষণ রয়েছে, যা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হয়। আগামী দিনে সাফল্য লাভের পথে আপনাকে অনেক রকম প্রতিবন্ধকতার শিকার হতে হবে। আগামী 45 দিন আপনাকে অনেক রকম ভাবে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এগোতে হবে। কারণ আগামী 45 দিন, বিশেষ করে আগামী 20 দিন মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত, মঙ্গল বুধ শুক্রের সঙ্গে যুক্ত। তাহলে মঙ্গল এখানে কয়েকটা বিপরীত গুণী গ্রহের কারকতার সাথে যুক্ত হচ্ছে। যে আপনার লড়াই পরাক্রম, যে আপনার অধ্যাবসা, হার না মানা পরিশ্রম দেবে, সে অনেকগুলো গ্রহের সাথে দ্বন্দ্ব করবে। সে দ্বন্দ্ব করার মধ্যে আপনি পড়তে পারেন হয়তো, কারণ আপনার জন্মকুণ্ডলিতে হয়তো মঙ্গল খুব একটা ভালো পজিশন নেই। তাহলে আপনি সেখানে হয়ে যেতে পারেন দিশাহীন, দিশাগ্রস্ত, বা একটি কঠিনতম লড়াইয়ের ময়দানে বা কুরুক্ষেত্রের মতন জায়গায় দাঁড়িয়ে আপনাকে জেতার মতন এগোনোর মতন জায়গায় অনেক সংকীর্ণময় জীবন আপনাকে হয়তো পেতে হতে পারে। কিন্তু আমি বলবো, যদি আপনার মনটাকে সুদৃঢ়, মনটাকে ধীর, মনটাকে সবল রাখতে পারেন, যদি মনটাকে স্থির রাখতে পারেন, দিশাহীন ভাবে না ঘুরে একটা লক্ষ্য স্থির থেকে এগোতে পারেন, এই ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত ভূমিকা গ্রহণ করে। কারণ বায়ুর থেকে অধিক গতি হচ্ছে কার? চন্দ্রের। আর বায়ুর থেকে অধিক গতি হচ্ছে মন, আর মনকে যে নিয়ন্ত্রণ করে, যে কারকতা, সে হচ্ছে চন্দ্র। অর্থাৎ চন্দ্র যদি আপনার হরোস্কোপে অত্যন্ত বলবান থাকে, তা নিশ্চিন্তে আপনি ভাববেন যে আপনি এই লড়াইয়ের ময়দানে জিতবেন। আর চন্দ্র যদি কোনো কারণে পীড়িত বা দুর্বল বা নেগেটিভ থাকে, তাহলে হয়তো বাধা প্রতিকূলতা আসবে আপনার চলার পথে। তাই তো আমি সর্বদা বলি, চন্দ্রকে সর্বদাই থাকতে হয় মজবুত, থাকতে হয় পজিটিভ। চন্দ্র এক একটা ঘরে, এক একটা রাশিতে মাত্র 2.5 দিন করে থাকে। তাহলে খুব মুভিং এবং খুব ফাস্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র। তাই চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে যেরকম পজিশন থাক না কেন, তাকে সবল করার জন্য আপনাকে সর্বপ্রথম নিজের মনটাকে স্থির রাখার জন্য ধ্যান বা প্রাণায়াম বা যোগাসন করতে হবে প্রতি মুহূর্তে। এছাড়াও আরেকটি গ্রহ হচ্ছে, সেটা হচ্ছে রবি, যে আমাদের আত্মাকে ইন্ডিকেট করে। অর্থাৎ রবিকেও তার জন্মকুণ্ডলিতে অবশ্যই বলবান, পজিটিভ থাকতে হবে। রবিচন্দ্রের বলবত্তা, তার সাথে বর্তমান 45 দিন 20 দিন মঙ্গলের বলবত্তা, এবং অতিচার গতিতে থাকবে বুধ, এবং শনিও কিন্তু গতি নিতে থাকবে। বৃহস্পতিও যথেষ্ট ভালো পজিশন থাকবে। বৃহস্পতিও বকরি থেকে ডাইরেক্ট হওয়ার পথে এগোচ্ছে। সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি
চন্দ্র, রবি, মঙ্গল যদি ভালো বলবত্তা থাকে, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো পরিস্থিতি আগামী 20 দিন যে আসতে চলেছে, সেখান থেকে আপনি অত্যন্ত মনোযোগ সহকারে এগিয়ে সাফল্য লাভের পথে আপনি জয়লাভ করতে সক্ষম হবেন। কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই পিতামাতার আশীর্বাদ, পিতামাতার ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ আপনাকে নিয়ে এগোতে হবে নিজের লক্ষ্যের প্রতি। মনকে সর্বদা স্থির রাখতে হবে ধ্যান, প্রাণায়াম বা যোগাসনের মাধ্যম দিয়ে। অবশ্যই সায়েন্টিফিক ভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে বিভিন্ন পদ্ধতির মাধ্যম দিয়ে। আর আগামী 45 দিন বা 40 দিন বা 20 দিন কখনোই অনেক ব্যক্তি হয়তো শত্রুতা, অনেক ব্যক্তি হয়তো পরনিন্দা, পরচর্চা করতে পারে। তাদের দিকে কান না দিয়ে নিজের মতন করে নিজেকে তৈরি করতে হবে। যদি করতে পারেন বা তাদের কথা গুণক্ষেপ না করে নিজের কর্মটাকে যদি একনিষ্ঠভাবে করে চলতে পারেন, তাহলে আপনিই পারবেন সাফল্য লাভ করতে বা আগামী দিনে সুফলগামী হতে। তাই আপনাকে রাখতে হবে ধৈর্য, রাখতে হবে শৌর্য ও সহনশীলতা। এখানে অবশ্যই আপনার কথাবার্তা, আপনার ক্রোধ, আপনার জেদটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু বেড়ে যাবে। খুব পরিমাণে আপনার অভিমান বা অভিমানী বা সেন্টিমেন্টাল বাড়বে, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। রাখতে যদি পারেন, সাফল্য আপনার দোরগোড়ায় আসতে বাধ্য। এই কথাগুলো মেনে চলে এগিয়ে চলুন, অবশ্যই ভালো হবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন আর জীবনে লক্ষ্যের প্রতি এগোতে সক্ষম হবেন। নমস্কার।